বন্ধুরা, ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে কীভাবে এরকমই ওয়াটারপ্রুফ মেকআপ তৈরি করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে ঝট করে দেখে নিই চলো। দেখো, প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে রেখেছি। এই ক্লিন করার পর ভালো করে একটু টোনার ইউজ করে নেবে বা গোলাপ জল ব্যবহার করে নেবে। এরপর আমি এখানে ব্যবহার করছি অ্যালোভেরা জেল। যে কোনো যেটাই তোমরা ব্যবহার করো সেই অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করে নেবে। দেখো বন্ধুরা, এই মেকআপটা তোমরা ডেলি ওয়ারে করতে পারো, কোনো পুজো ওকেশানে বা কোনো বিয়েবাড়ি রাতের ওকেশানেও করতে পারো, দিনের ওকেশানেও করতে পারো। দেখো, এরপর আমি এখানে ময়শ্চারাইজার ব্যবহার করছি। নিভিয়া হোক, যেটাই তোমরা ব্যবহার করো সেটাই এখানে ব্যবহার করে নেবে। নিভিয়া সফট ক্রিম খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে নরম করতে সাহায্য করে। এটা খুবই ভালো একটি ক্রিম, তোমরা এটা ব্যবহার করতেই পারো। দেখো, অনেকেই মেকআপের জিনিস কিনতে পারে না, তারা কিন্তু এইরকমই সামান্য কিছু জিনিস দিয়ে সুন্দর একটি মেকআপ তৈরি করে নিতে পারে। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এরপর আমি লিপে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম। যেহেতু এখন শীতের সিজন, হালকা তো ঠান্ডা রয়েই গেছে, তাই অবশ্যই এটা আমি স্কিনেও একটু হালকা করে ব্যবহার করে নেব। ভ্যাসলিন আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ময়শ্চারাইজার করে রাখতে সাহায্য করে। যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তারা অবশ্যই একটু হালকা করে অল্প পরিমাণে তারা একটু লাগিয়ে নেবে অবশ্যই। দেখো, এরপর আমি সানস্ক্রিন ব্যবহার করছি। এটা তোমরা দিনের বেলা করলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, আর রাতে করলে তো করার কোনো দরকার নেই। এটা আমি দিনে করছি, তাই এখন সানস্ক্রিনটা ব্যবহার করে নিচ্ছি। আর দেখো, যাদের সানস্ক্রিন নেই তারা এটা স্কিপ করতেই পারো। প্রথমে যে জেলটা তোমরা ব্যবহার করেছো সেটাই তোমাদের সান প্রোটেক্ট দিয়ে দেবে, যদি তোমরা দিনের বেলা করতে পারো বা যদি তোমাদের সানস্ক্রিন না থাকলে তো অবশ্যই লাগিয়ে নেবে এইভাবে। এবার স্কিনটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। ততক্ষণের জন্য আমরা আইব্রোটাকে ড্র করে নেব। এখানে একটি নিয়ে নিয়েছি যে কাঠি, তুলো যে কাঠিগুলো হয় সেই কাঠি নিয়ে নিয়েছি, আর 10 টাকা দামের একটি কাজল এখানে ব্যবহার করছি। কাজলটা কাঠির মধ্যে নিয়ে হাতের মধ্যে একটু রাব করে নেবে। নিলে তাতে কিন্তু তোমাদের আইব্রো যখন ড্র করবে অনেকের বসে যায়, সেটা আর হবে না। হালকা হালকা করে তোমরা অল্প অল্প করে দিলে তোমাদের সুন্দর হবে। তাই তোমরা এইভাবে হাতের মধ্যে আগে অবশ্যই ঘষে নেবে। আর যখন আইব্রোটাকে করবে দেখবে যাতে যেন সামনের দিকে হালকা থাকে আর মাঝখানের দিকে একটু পুরু থাকলে অসুবিধা নেই, তাতে দেখতে খুব সুন্দর লাগে। সেইভাবে তোমরা বুঝে করে নেবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিম। এটা কিন্তু যে কোনো শেডের পাওয়া যায়, সব রকম তোমাদের যে স্কিন তোমরা সেই অনুযায়ী স্কিন টোন অনুযায়ী নিয়ে নেবে। আর এটা তোমরা খুব কম রেঞ্জে পেয়ে যাবে, 99 টাকায় পাবে, বা ছোটোটা পাবে, বড়টা তোমরা একটু বেশি রেঞ্জে পাবে, এরকমই পাওয়া যায়। তোমরা সেইভাবে নিয়ে নেবে, নিয়ে একটু হাতের মধ্যে নিয়ে নেবে, নিয়ে তোমরা আইব্রোটাকে একটু শার্প করে নেবে। তোমরা এটা যদি না ব্যবহার করতে চাও, ল্যাকমি সিসি ক্রিম কিন্তু খুব ভালো একটি ক্রিম, ডেলি ওয়ারে বেরোনোর জন্য দারুণ একটি ক্রিম এই ল্যাকমি সিসি ক্রিম। তোমরা এটা ব্যবহার করতে পারো। যদি না চাও, তোমরা যেটা ব্যবহার করো সেটা এই রকমইভাবে ব্যবহার করতে পারো। দেখো, এইবারে আমরা ভালো করে এই হেয়ার কাটির দ্বারা সুন্দর করে আইব্রোটাকে শার্প করে নেব। তোমাদের আইব্রোর মেকআপ ব্রাশ যদি না থাকে, তোমরা এইভাবে করে নিতে পারো ঘরের জিনিস দিয়ে। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখো, এটা করে নেওয়ার পর আইব্রোটা কতটা শার্প লাগছে, সুন্দর দেখতে লাগছে। এইভাবে করে নেবে। নেওয়ার পর এখানে 10 টাকা থেকে 15 টাকার একটি কাজল নিয়েছি। এই কাজলের মুখে না অনেক সময় এই ব্রাশ থাকে, সেই ব্রাশটা দিয়ে তোমরা একটু আঁচড়ে নেবে। আর যদি না থাকে, তোমাদের বাড়িতে যে চিরুনি আছে সেই চিরুনি দিয়ে তোমরা একটু হালকা করে আঁচড়ে নেবে। দেখো, এরপর আমি এখানে ব্রাউন শেডের একটি লিপস্টিক ব্যবহার করছি। তোমাদের অবশ্যই লিপস্টিক থাকে বাড়িতে, সেই লিপস্টিক এখানে যেখানে একটু ব্ল্যাক কালার হয়ে আছে, কালো কালো দাগ, বা তোমাদের কপালটা যদি বড় থাকে সেই জায়গাটা তোমরা একটু ভালো করে দিয়ে নেবে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো, তোমরা এটাকে পাপের সাহায্যেও করতে পারো, যদি তোমাদের পাপ থাকে সেটা করতে পারো। আর পাপটা কি করবে বলো তো, তোমরা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবে, ভিজিয়ে তোমরা চিপে নেবে সুন্দর করে, নিয়ে তারপরে করবে। দেখো, এখানে আমি আবারও নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিমটা আমার স্কিন টোন অনুযায়ী, নিয়ে আমি ভালো করে স্কিনের মধ্যে এটাকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। দেখো, এটা মুখে লাগানোর সাথে সাথে
আমরা গলাতেও ব্যবহার করে নেব, তাতে আমাদের স্কিন আর গলা একই রকম যাতে দেখতে লাগে। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করব। এটা খুব ভালো একটা উপায় যে এই ফাউন্ডেশনটা হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করা যায়। যাদের ব্লেন্ডার নেই তারা এইভাবে ব্লেন্ড করবে, আর যাদের আছে তারা তো অবশ্যই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, কিন্তু ব্লেন্ডারটা অবশ্যই ভিজিয়ে চিপে নেবে। নেওয়ার পর সুন্দর করে কিছুক্ষণ ধরে ব্লেন্ডটা অবশ্যই ভালো করে করতে হবে। যত ব্লেন্ডটা ভালো করে করবে তাতে তোমাদের স্কিনে ওয়াটারপ্রুফ মেকআপ ভাবে তৈরি হয়ে যাবে। দেখো, আবারও আমি এখানে ব্যবহার করছি এই ফাউন্ডেশনটা আমরা এবার কি করব, এর মধ্যে একটু পাউডার ব্যবহার করব। এটাকে আমাদের তৈরি করতে হবে একটি কনসিলার যাদের নেই তারা এইভাবে কনসিলারটা তৈরি করে নাও। অল্প পরিমাণে পাউডারটা দাও, খুব অল্প পরিমাণে দিয়ে একটু ব্লেন্ড করে নাও। নেওয়ার পর আমরা এখন এটাকে লাগাবো যেখানে আমাদের হাইলাইটের দরকার, সেই জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করব। কনসিলার হিসাবে এটাকে ব্যবহার করে নেবে। দেখো বন্ধুরা, তোমরা যদি বুঝে এইভাবে করতে পারো তোমাদের কিন্তু অল্প কিছু জিনিস দিয়ে সুন্দর কিন্তু মেকআপ তৈরি করে ফেলতে পারবে। দেখো এইভাবে আমরা যেখানে দরকার সেইভাবে হাইলাইটটা করে নেব। নেওয়ার পর আবারও আমরা এখানে যে ব্লেন্ডারটা ব্যবহার করেছি সেই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব ভালো করে, সুন্দর করে। ব্লেন্ডটা কিন্তু খুব মেকআপের অবশ্যই তোমরা মনে রাখবে যে ব্লেন্ডটা যাতে ভালো হয় সেই দিকে তোমাদের নজরটা অবশ্যই বেশি যেন থাকে। দেখো, আর তোমরা এটা হাতের সাহায্যেও করে নিতে পারবে। চলো, এবার আমি এখানে ব্যবহার করছি একটি লিপ লাইনার। মেরুন শেডের হোক বা ব্রাউন কালার হলে খুব ভালো হয়। ব্রাউন শেডের নিয়ে তোমরা একটু হাতের মধ্যে রাব করে নেবে। এগুলো কিন্তু খুব কম দামে পেয়ে যাবে, 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। নিয়ে তোমরা একটু নাকটাকে নোজটাকে একটু শার্প করে নেবে। যাদের ধরুন নোজটা একটু বসা থাকে তাদের কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, একটু ওঠা লাগে বা দেখতেও সুন্দর লাগে, শার্প লাগে, সেই জন্য দেওয়া। আর যাদের কপালটা যত বড় রয়েছে তারাও কিন্তু কপালটাকে একটু ছোট লাগার জন্য এটাকেও ব্যবহার করবে সেই জায়গাতে। আর চিকবোনে তো ব্যবহার করবে, যেখানে ব্লাশার ব্যবহার করবে সেই জায়গাটা তোমরা একটু ব্লাশারের মতো এটাকে লাগিয়ে নেবে। নিয়ে হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিতে পারবে। আমি এখানে দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে করে নেবে। দেখো, এরপর আমি এখানে আবারও এই কাজলটা নিয়ে নিয়েছি, 10 টাকা দামের এই কাজলটা, আর এই ইয়ার কাঠিটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার চোখের উপরে ব্যবহার করব। চোখের পাতাতে এটা অল্প করে লাগিয়ে নেবে প্রথমে, যেভাবে তোমরা আইলাইনার পরো সেইভাবে লাগিয়ে তারপর এটাকে ব্লেন্ড করবে, সুন্দর করে ব্লেন্ড করে নেবে। তার বিপরীত মুখটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে থাকবে। খুব বেশি বেশি করে দেবে না, অল্প অল্প করে দেবে। দেওয়ার পর আমি এখানে একটি মেরুন কালার বা ব্রাউন শেডের একটা নিয়েছি লিপস্টিক। যে কোনো কালার, তোমাদের যে কালারটা পছন্দ সেই কালারের তোমরা এখানে ব্যবহার করে নেবে। নিয়ে একটু উপরের সাইড থেকে একটু হালকা করে দিয়ে নেবে। তোমরা হালকা হালকা করে দেবে, বেশি ডিপ করে দিতে যাবে না, প্রথমে অল্প অল্প করে দিতে থাকবে। দেখো, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পন্ডস পাউডার। তোমরা এখানে যে কোনো পাউডার ব্যবহার করতে পারো। পন্ডস পাউডার তোমরা 10 থেকে 15 টাকার মধ্যেও পেয়ে যাবে, খুব কম রিজনেবল প্রাইসে। এইভাবে আমরা একটি কটনের সাহায্যে এটা ব্যবহার করে দেখাচ্ছি। তোমাদের যদি পাপ থাকে তোমরা সেটা দিয়ে ব্যবহার করতে পারো, আর যদি না থাকে তোমরা একটি কটন দিয়ে ভালো করে পুরো ফুল ফেসে তোমরা অ্যাপ্লাই করে নেবে এইভাবে, যাতে তোমাদের সুবিধার্থে তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে ব্যবহার করতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেই জন্য এইভাবে আমার দেখানো। এবার আমি চোখের নিচে কাজলটা পরে নেব। এই 10 টাকা দামের কাজলটা তোমরা ব্যবহার করবে, আর যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা এখানে ব্যবহার করে নেবে। এভাবে কাজলটাকে সুন্দর করে পরে নেবে। নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি লিপ লাইনার। আর লিপ লাইনারটা নিয়ে আমি এবার এখানে আবার ওই ইয়ার কাঠিটা দিয়ে আমি নিচে যেভাবে আমি আইশ্যাডো পরলাম সেইভাবে আমি নিচেটাকে খুব সুন্দর করে একটু শার্প করে নেব, যাতে আমাদের দেখতে আইশ্যাডোটা আরও বেশি সুন্দর লাগে। তাই এইভাবে একটু হালকা করে নিচের দিকে তোমরা নিচের শেডেও দিয়ে নেবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আইলাইনার পেন।
পেন আইলাইনার। পেন আইলাইনার যারা ধরো মানে বিগিনার, একদম নতুন, মেকআপ করতে জানো না, মানে আইলাইনার পরতে গেলে হাত কাঁপে, তারা যদি এই পেন আইলাইনার ব্যবহার করতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে পরতে আইলাইনারটা। এভাবে সুন্দর করে একটু আইলাইনারটা পরে নেবে। দেখো আমার চোখের কাজ একদম কমপ্লিট। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি সিমারি পাউডার। এই সিমারি পাউডারটাও তোমরা খুব কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, 50 থেকে 60 টাকা দামে, একটু বাজারে দেখলে তোমরা পেয়ে যাবে। এই আইলাইনার যেটা বললাম সেটাও খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, খুব অল্প দামে। দেখো যেখানে যেখানে হাইলাইটের প্রয়োজন আমি সেখানে সেখানে একটু দিয়ে নেব। আর হাইলাইটটা যখন তোমরা করবে খুব অল্প অল্প করে দিয়ে দিয়ে করবে, যাতে একদম বেশি না পড়ে যায়। দেখো যদি তোমরা দিনের বেলা মেকআপটা করো তাহলে অবশ্যই তোমরা হালকা করে দেবে, তাতে বেশি সুন্দর লাগবে দেখতে। আর যদি রাতে করো একটু ডিপ করলে বেশি মানে লাইটে ভালো লাগে, তাই তোমরা সেইভাবে বুঝে করে নেবে। দেখো এবার আমি এই ইয়ার কাঠিটা দিয়ে একটু আইব্রোটার নিচে আমি একটু শার্প করে নেব, যাতে আরও আমার আইব্রোটা আরও একটু হাইলাইট করলে দেখতে বেশি সুন্দর লাগে। দেখো এইভাবে আমি সিমারি পাউডারটা একটু দিয়ে নিয়েছি। দেখো এবার আমি ঠোঁটের নিচে এবং ঠোঁটের উপরে একটু এই হাইলাইটারটা দিয়ে নিয়েছি, সিমারি পাউডারটা। তোমাদের হাইলাইটার থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এটাতে কি হয়, ঠোঁটের নিচেটা দিলে আমার লিপটা আরও বেশি আকর্ষণীয় হয়, বেশি দেখতে সুন্দর লাগে, শার্প লাগে, সেই জন্য করে এটা দেওয়া। দেখো এবার আমি এই লিপ লাইনার দিয়ে সুন্দর করে লিপটাকে এঁকে নেব প্রথমে। দেখো তোমরা এখানে যে লিপস্টিক, লিকুইড লিপস্টিক যদি ব্যবহার করো, সেই লিকুইড লিপস্টিক দিয়ে প্রথমে সুন্দর করে লিপটাকে এঁকে নেবে। নেওয়ার পর তারপর তোমরা এখানে লিপস্টিক ব্যবহার করবে। দেখো এখানে আমি ব্যবহার করছি একটি রেড কালারের লিপস্টিক। এটা খুব ভালো একটি লিপস্টিক, তোমরা যে কোনো লিপস্টিক ব্যবহার করতে পারো। তোমরা এই লিপস্টিকটা ব্যবহার করতে দেখতে পারো, ইনশাইনের একটি লিপস্টিক, খুব রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে, 1 থেকে 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এটা আমি এবার অ্যাপ্লাই করে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা, তোমরা এটা একবার অ্যাপ্লাই করলে নিজেরাও প্রেমে পড়ে যাবে এই লিপস্টিকটার প্রতি। চলো এবার আমি এখানে লাস্ট ব্যবহার করছি মেকআপ স্প্রে। এটাও তোমরা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর যদি তোমাদের না থাকে তোমরা এখানে টোনার, স্প্রে টোনার যেগুলো হয় সেই স্প্রে টোনার এখানে ব্যবহার করে নিতে পারো। দেখো এবার আমার ফুল লুকটা নিয়ে চলে এসেছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে কেমন লাগছে, এবার তোমরাই জানাও। এইভাবে তোমরাও মেকআপ করো, সুন্দর লাগবে। আরও একটি আমি ভুল করে ফেলেছি, একটা কি, আমি মাস্কারা দিতে ভুলে গেছিলাম, তাই আমি তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম মাস্কারাটা। দেখো এইভাবে আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এই মাস্কারাটার দামও কিন্তু খুব কম, তোমরা মানে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি তোমাদের মাস্কারা না থাকে তোমরা কিভাবে করবে, তোমাদের যদি আইলাইনার থাকে, যে আইলাইনার ব্যবহার করো সেই আইলাইনারটা দিয়ে তোমরা মাস্কারা হিসাবে ব্যবহার করে নিতে পারো এইভাবে। দেখো এই সিম্পল জিনিস তোমরা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কত সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে, কত সুন্দর একটা ওয়াটারপ্রুফ মেকআপ তৈরি করতে পারবে। দেখো আমি এখানে এবার জল ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। এখানে তোমরা কটন দিয়ে বা তোমরা টিস্যু দিয়ে একটু চেপে নেবে, তোমরা জল ঢেলে দেখে নেবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা একই রকম রয়ে গেছে, দেখো একটুও ওঠেনি। তোমরা এইভাবে তাহলে তৈরি করো। দেখো মেকআপ লুকটা আজকে কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।